আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্যাগের ভিডিওটা। তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্যাগটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, তো তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো চলো স্টার্ট করা যাক। হ্যালো ভিউয়ার্স, তো আমি যে ব্যাগটা বানাচ্ছি তার জন্য কিন্তু আমাদের লাগবে এরকম পলিমতি। আর আমি এখানে অনেকগুলো কালারের পুঁথি নিয়ে নিয়েছি, ডার্ক গ্রিন, পিঙ্ক, ইয়েলো, তারপর রেড, গ্রিন, অরেঞ্জ, মানে সব মিক্স কালার দিয়ে আমি আজকে মাল্টি কালারের ব্যাগটাই করছি। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা 6 ফুল করে নেব একটা, তার জন্য প্রথমে আমাকে 6টা পুঁথি নিতে হবে। প্রথমে আমি 6টা পুঁথি নিয়ে নিলাম, এরপর আমি শেষের দিক যে আছে সেটা দিয়ে ক্রস করব। ক্রস করে নিলাম। এখন আমি পুঁথিতে 1 কমন 6 ফুল করার জন্য 5টা পুঁথি করে নেব। এখন আমার এই মাঝখানে একটা ঘর হবে, যেটা হচ্ছে 2 কমনে 6। 2 কমনে 6 করতে গেলে 4টা পুঁথি আমাকে শুধু ভরে নিতে হবে। এখন আবার এখানে 2 কমন নিতে হবে, মানে এই পুঁথিটা 4-5টা রাউন্ড হয়ে যাবে। আবার 2 কমনে 4। এখানে আমরা আবার 2 কমনে 4 করবো, মানে প্রত্যেকটা কিন্তু ফুলই আমার 2 কমনে 4 করে হলো। প্রথমেরটা শুধু 1 কমনে 6, মানে একটা কমন নিয়ে 5টা পুঁথি নিয়েছিলাম। এখন আমাদের এখানে 3 কমনে 6 করতে হবে। 3 কমন থাকলে 3টা পুঁথি নিলেই 6 ঘর হয়ে যাবে। এরকম করে আমরা অনেকগুলো ফুল বানিয়ে নিতে পারি, আবার একসাথেও কিন্তু করতে পারি। একসাথে করার জন্য এখন আমি এখানে একটা 6 ঘর করবো, যেটা 2টা লম্বা পুঁথি আর 2টা ফল পুঁথি দিয়ে করে নেব। আর 2টা আমার এখানটা আছে 2 কমনে 6 ফুল করবো। আর যেহেতু এটা মাল্টি কালার, তাই মাল্টি কালার দিয়ে করছি, 2টো রং মিলিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা এই পুঁথি থেকে কাজটা করবো। এই পুঁথি দিয়ে কাজটা করবো। এখানে একটা যেহেতু পুঁথি আমাদের আছে, তাই আমরা এখানকার 5টা পুঁথি নিয়ে নেব। 5টা পুঁথি নিয়ে নিলাম। এখন আমরা এটা আর এটা কমন নিয়ে 4টা পুঁথি নেব, নিয়ে একটা 6 ঘর করবো, নিয়ে 6 ঘরটা করে নেব। এখন আমরা এখানে মিডিল থেকে স্টার্ট করব। মিডিলে আমরা প্রথমে 2 কমনে 6 ফুল করব। 2 কমনে 6 ফুল করলে আমাদের 4টা পুঁথি কিন্তু শুয়ে ভরে নিলাম। এখন আমরা এই পাশে একটা 6 ফুল করব, এই সাইডে একটা 6 ফুল করব। এখানে আমরা একটা 6 ফুল করে নেব, 2 কমনে 6 ফুল করবো তার জন্য। আবার পুঁথিতে আমরা 4টা করবো। এই ব্যাগটা কিন্তু বেশিরভাগটাই 2 কমনে 6 ফুলই হবে। আমরা এখানে দুটো আবার 6 ফুল করে নিলে আমাদের এটা কিন্তু রেডি।
শুধুমাত্র শেষে যে আছে ঘরটা সেটা শুধু আমাদের 3 কমানে 3 মানে 6 ফুল করবো। 3 কমানে 6 ফুল করলে 3টা পেঁচিয়ে নিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। এভাবে করে একটা একটা করে জয়েন করে আমরা যতগুলো ফুল আমাদের দরকার আমরা করে নেব। ঘর বানিয়ে এরকম ফুল বানিয়ে নিয়েছি। তো প্রথম লাইনে আমাদের 3টা, পরের লাইনে 4টা, 5টা, 6টা, এভাবে করে আমাদের একটা পার্ট আমাদের বানিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে প্রথমে 3টা করেছি, তারপরে 4টা, 5টা, 5, 6, ঠিক আছে। এখন এগুলোকে আমরা কী করবো, জয়েন করবো। তো জয়েন করার জন্য আমি একটা একটা করে জয়েন করে নিচ্ছি। প্রথমে আমি এটাকে জয়েন করব। তোমরা শুধু একটা জিনিস লক্ষ্য করবে, গিটগুলো যেন এক পাশেই থাকে, কারণ গিট যদি এক পাশে না রাখা হয় তাহলে কিন্তু একদম ভালো লাগবে না, আমাদের ব্যাগটা এইভাবে বসবে, ঠিক আছে। এভাবে করে আমরা জয়েনটা করবো। তোমরা এইভাবে কালার দেখে দেখে জয়েন কিন্তু করে নেবে। কালারটা তোমরা ম্যাচ করে নেবে। সেম যে কালার করতে হবে সেটা কোনো মানে কথা না, তোমরা নিজেদের মতো পছন্দ করে কালার চয়েস করবে। তো এইভাবে করে আমি পুরোটাই জয়েন করে নেবো সেমভাবে। এই যেটা করছি প্রত্যেকটা জয়েনই কিন্তু 6 করেই থাকবে। এভাবে করে আমরা পুরো জয়েন্টটাই করবো। এভাবে করে সম্পূর্ণ এত পর্যন্ত জয়েন করতে হবে। এভাবে আমরা দুটো জয়েন করার পরে এখন আমরা চারটে, এখানে আমার 1, 2, 3, 4টে আছে। এখন আমরা 5টা যে লাইন আছে সেই লাইনটা জয়েন করবো। আর আমরা জয়েন যেই সাইডে থাকবে সেগুলি কিন্তু তোমরা গিটগুলো দেখে নেবে। তো চলো এটা আমরা এখন জয়েন করবো। এটা যেভাবে করলাম সেমভাবেই করতে হবে, শুধু তোমরা ঠিক করে বসিয়ে নেবে। প্রত্যেকটা দেখো এইটুকু করে বাদ যাচ্ছে, এটুকু করে কিন্তু বাদ যাবে। এইভাবে করে আবার সেমভাবে আমরা জয়েন করে নেব। এখন আমরা এইভাবে করে এটাও সেমভাবেই জয়েন করে নেব, সেমভাবে এইভাবে বসিয়ে নেব। দেখে নাও তোমরা এইভাবে সেমভাবে বসিয়ে এখান থেকে স্টার্ট করবে জয়েন। এইভাবে করে আমার পুরো জয়েনটাই কমপ্লিট করে নিতে হবে। তো চলো আমরা পুরো জয়েনটাই কমপ্লিট করে নিচ্ছি। এইভাবে করে আমি প্রত্যেকটা মানে পার্ট এখানে জয়েন করে নিলাম। নেওয়ার পরে এখন আমি একটা হচ্ছে বড় সাইজের একটা ফুল তোমাকে একটা একটা করে অ্যাড করে নিতে হবে, যেটাতে আছে টোটাল 13টা। টোটাল থাকবে 13টা। আমার একটুখানি বাকি আছে, আমি অনেক করে নিব। তো চলো এখন আমরা এগুলোকে জয়েন করবো। আর আমি এরকমভাবে সেমভাবে দুটো পার্ট বানিয়ে রেখেছি, ঠিক আছে। দুটো পার্ট আমি বানিয়ে রেখেছি। এখন এই পার্টগুলোকে ঠিক এভাবে বসাতে হবে। সাইডে আমার যেন 3টা করে থাকে, মানে দেখো এই সাইডে যেন আমার 3টা থাকে, এভাবে বসাতে হবে। আর এই পাশেও যেন আমার 3টা থাকে। এই যে এখানে আমার 1, 2, 3 আর এটা হাফ, আর এখানেও আমার 1, 2, 3 এটা হাফ, ঠিক আছে। এইভাবেই বসাতে হবে, সেমভাবে বসিয়ে তোমরা কাজটা করবে। তো চলো আমরা করে নিচ্ছি এটা। এখন আমরা সেম আবার এইভাবেই জয়েন করবো। যেভাবে এগুলো জয়েন করলাম সেমভাবেই কিন্তু জয়েন করতে হবে।
এভাবে করে আমরা সেমভাবে পুরোটাই জয়েন করে নেব, দুটো পার্ট আমরা সেমভাবে জয়েন করব। তো আমি আর দেখিয়ে দিচ্ছি না, কারণ জয়েন তো আমি শিখিয়ে দিয়েছি। এগুলো যেগুলো জয়েন করলাম সেমভাবে এটাও জয়েন করে নিতে হবে। তো এইভাবে করে আমরা সম্পূর্ণটা জয়েন করে নেব, দুটো পার্টই আমরা সেমভাবে কিন্তু জয়েন করব। আমি দেখো দুটো পার্ট সেমভাবে জয়েন করে নিলাম। নেওয়ার পরে এখন আমি এটাকে ফোল্ড করে দেবো। যেই পাশটা জয়েন থাকবে সেটাকে আমরা ভিতর দিকে রাখবো, তার জন্য আমরা এবার ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পরে আমার যে বাকি অংশগুলো আছে এগুলোকে আমি এখানে জয়েন করে দেবো। তার জন্য আমার প্রথমে কিন্তু শুধুমাত্র প্রথম যে ঘরটা হবে সেটা আমাদের চারের ঘর হবে। বাকি সবগুলো এই যে এই কর্নার থেকে যে পুঁথিটা বেরিয়েছে, একটা পাল আর এখানে একটা লাউ, এটাই শুধুমাত্র আমাদের চারের ঘর হবে। বাকিগুলো কিন্তু সব 6 ঘরে করতে হবে, শুধুমাত্র এই কর্নারটা, তবে কিন্তু আমাদের একটা কোণ শেপ আসবে। এটা হয়ে গেল। এখন আমরা পুরোটাই কিন্তু এখন 6 ঘর করেই করবো। চারপাশে 4টে এরকম কোণ হয়ে যাবে, তারপরে তোমরা 6 ঘর করেই করে নেবে। এই যেমন দেখো 6 ঘর। এইভাবে করে এই পুরোটাই আমরা করে নেব। চারপাশটা কিন্তু সেমভাবেই করতে হবে। আমি এক সাইডটা দেখিয়ে দিচ্ছি, তোমরা সেমভাবেই কিন্তু করবে। আর কারো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সবাইকে ঠিক করে দেবো। আর যাদের ভিডিওগুলো এখন আমি করে উঠতে পারিনি, প্লিজ আমাকে একটু সময় দাও। আমার শরীরটাও ভালো ছিল না, আর কিছু অর্ডারও পড়ে আছে, জন্য আমি কারো কাজ করে দিতে পারছি না। একটুখানি সময় দাও আমাকে, আমি ঠিক করে দেবো, কিন্তু একটু টাইম দিতে হবে আমাকে। এইভাবে করে সম্পূর্ণটা আমরা করে নিচ্ছি। সেমভাবে 6 বার করে এগুলো যেমন করলাম ঠিক সেমভাবে এটাও হবে। তো এইভাবে করে আমি চারপাশটাই করে নেব সেমভাবে। প্রথমে একটা করে কর্নারে আমার চালের ঘর হবে, তারপরে আমি বাকিটা করে নিচ্ছি। তো চলো এবার আমরা পুরো ব্যাগটাই রেডি করে নিচ্ছি।
এক পাশটা আমরা এইভাবে করে নিলাম। সেমভাবে তোমরা দেখো দুই সাইডে কিন্তু চারের ঘর আছে, এই যে চারের ঘরগুলো দেখে নাও, এই যে দুই সাইডে এই যে চারের ঘর, দুই পাশে চারের ঘর সমান করবো, ঠিক আছে। তো এখন আমরা আবার এই পাশটা স্টার্ট করবো। প্রথমে আমরা একটা চারের ঘর করবো, তারপরে কিন্তু বাকিগুলো সব ছয়ের ঘর করে স্টার্ট করবো। চারের ঘরটা করে তারপর আমরা ছয়ের ঘর স্টার্ট করবো। চারের ঘর তো আমাদের ব্যাগটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ব্যাগটা কমপ্লিট। এখন শুধুমাত্র আমরা হ্যান্ডেল করব আর কাপড়টা লাগাবো। তো আমরা হ্যান্ডেলটা কীভাবে করছি সেটা শেয়ার করব। মাল্টি কালারটাও খুবই সুন্দর, অসম্ভব সুন্দর হয়েছে মাল্টি কালারটাও। তো চলো হ্যান্ডেলটা করব। তো হ্যান্ডেলের জন্য প্রথমে আমরা সেমভাবে যে আগে আমরা হ্যান্ডেল করেছিলাম সেমভাবেই করব। তো প্রথমে আমরা হচ্ছে 6 লাইন হচ্ছে সাদা পুঁথির ঘর বানিয়ে নেব। চারের ফুল হ্যান্ডেলটা, সব হ্যান্ডেলই চারের ফুল হয়, শুধু স্লিংয়ের হ্যান্ডেলগুলো কখনো 6 ফুলের হয়, কখনো আবার 7 ফুলেরও হয়, মানে যে যেরকম হ্যান্ডেল পছন্দ করে সেরকমও হয়, 7 তো না 8-এর। তো এই হ্যান্ডেলগুলো সবগুলো বেশিরভাগই কিন্তু চারের ফুল করেই করতে হয়। তো প্রথমে আমরা 4টা ফুল মানে 4টা পুঁথি দিয়ে একটা ঘর করলাম। এরপর আমরা এখন এখান দিকে ক্রস করে নেব, নিয়ে আমরা এই ব্যাগের হ্যান্ডেলটা একটু পাতলা করবো, মোটা করবো না। তার জন্য কিন্তু 3 ঘর, তো এক ঘর আমরা জয়েন করবো জন্য একটা ঘর আমরা বানাবো না। এভাবে করে লম্বা আমরা 6 ঘর করে নেব। এখন আমাদের 1 কমনে 4, তো 1 কমনে 4-এর জন্য আমাদের 3টা পুঁথি সুতাতে ভরে নিতে হবে। এটা করে নেওয়ার পরে আবার আমরা এখন 2 কমনে 4। সেমভাবে তোমরা 6 লাইন করে নেবে সাদা পুঁথি। তো দেখো আমরা এইভাবে 6 লাইন কিন্তু করে নিলাম। এখন আমরা করব হচ্ছে সাদা পুঁথি কাজের, এখন মানে শেষ না, আরও আছে। তো আমরা এখন লম্বা পুঁথি কাজগুলো করব। তো প্রথমে আমরা এইভাবে একটা ব্লু কালার নিয়ে নিলাম, তারপর গ্রিন, 3টা কালার নিয়ে তোমরা যেরকম ইচ্ছে কালার নিতে পারো, মানে সেমভাবেই করে নিতে হবে। এভাবে তোমরা করবে আর ডিজাইনটা তোমরা নিজেদের মতন করে নেবে। তোমাদের যেরকম ইচ্ছে তোমরা তোমাদের মতন হ্যান্ডেল কিন্তু কাস্টমাইজ করতে পারো। এভাবে করবে। তো আমি একটা এরকম হ্যান্ডেল করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা শুধু আমি মাঝখানে একটা জয়েন করছি, কিন্তু সেমই দেখো 6টার পরে এভাবে 4 লাইন তোমরা লম্বা পুঁথি করবে, আবার 4 লাইন ফলের করবে, আবার 4 লাইন মানে 2 লাইন সোজা করবে, তারপরে 2 লাইন আবার উল্টো করে সেমভাবে তোমরা করে হ্যান্ডেলটা রেডি করে নিতে পারো। আমি আগে থেকে করে রেখেছি আর তোমাদের আমি দেখিয়ে দিলাম, সেমভাবেই কিন্তু করতে হবে। তো চলো, আর হ্যান্ডেলটা কীভাবে সেট করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 2টা মুখ রেখেছি, এই 2টা দিয়ে কিন্তু আমি এই 2টাতে সেট করবো, এই 2টা পুঁথিতে সেট করবো, মানে 4 ফুল করে বের করবো। তো চলো আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই প্রথম পুঁথি এটা দিয়ে কাজ করবো আমরা, প্রথমে আমরা এটা দিয়ে কাজ করবো। প্রথমে আমরা একটা পুঁথি নিয়ে নিলাম, একটা পুঁথি আমরা আগে শুয়ের মধ্যে ভরে নিলাম, নেওয়ার পরে আমরা এই যে এটা দিয়ে ভরবো, আর একটা নিয়ে আমরা 4 ফুল করে নিলাম। একটা পুঁথি নিয়ে আমরা 4 ফুল কিন্তু করে নিলাম। এই যে একটা 4 ঘর হয়ে গেল। আরেকটা যে পুঁথি আছে, এখানে আমার 3টে পুঁথি রয়ে গেল, 1 2 3। এখন আমরা আরেকটা পুঁথি নিয়ে করে নেব 6 ঘর, সরি 6 বলছি কেন, 4 ঘর। এখন এখানে আবার একটা আমরা পুঁথি নিয়ে নিব, নিয়ে 4 ঘর করে নিচ্ছি। একটা পুঁথি নিলাম, নিয়ে আমরা এই যে
সেকেন্ডে যে পুঁথিটা ছিল এই যে এটার পরে যেটা এটাতে আমরা ক্রস করব। এই যে এভাবে করে আমরা একটু টাইট করে নিব, কারণ হ্যান্ডেল তো অনেক সময় ছিঁড়ে যায়, তার জন্য তোমরা কিন্তু অনেকবার এই জায়গাটা টাইট করে নিও সুতা ঘুরিয়ে ঘুরিয়ে। ঠিক আছে, ব্যাগ যদিও ছিঁড়তে সময় লাগে, হ্যান্ডেল কিন্তু খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, তার জন্য হ্যান্ডেলটা কিন্তু আমরা শক্ত করে করব। আবার আমরা এখানে নিব, প্রথম থেকে নিয়ে আমরা হচ্ছে এই যে এই ফুলটারই এই সাইডটা থেকে স্টার্ট করে যাবো। এখানে আমরা জয়েন করলাম, এখন আমরা এটা থেকে করবো। এভাবে সেট হয়ে গেল, সেমভাবে আমরা এই পাশের হ্যান্ডেলটাও সেমভাবেই করবো সেট। ঠিক আছে, আর তোমরা দুটো হ্যান্ডেলই সেমভাবেই কিন্তু করে নিও। তো আজকে আমার ব্যাগটা রেডি হয়ে গেল, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই কালার কম্বিনেশনে কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু জানাতে ভুলো না।